হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু ভীষণই ভালো রয়েছি। তো আজকে ভিডিওটা আউটডোর থেকেই শুরু করলাম। তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভ্লগটা কিন্তু একটা ঘুরতে যাওয়ার ভ্লগ হতে চলেছে। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্যে তোমাদের অবশ্যই সব কিছু শেয়ার করতে থাকছি। এখন তো কলকাতায় যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তো এখানটায় আমরা এই চায়ের দোকানটা দেখে একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে, আর এখানটায় দেখো ছিটে ফোটা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো আপাতত আমরা আজকে স্কুটিটা করেই যাচ্ছি, আর আপাতত এখান থেকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চা। তো চাটা খেতে খেতে ওয়েদারটা একটু এনজয় করে নিই, তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। ব্যাস আমরা এই হাইওয়েটা ধরে নিয়েছি। আজকে আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে মালঞ্চ বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো সেখানে যতদূর শুনেছি ওখানে আর কি মানে মাছ বিক্রি হয়। আমরা সেটা আজকে দেখব কীরকমভাবে কি হয়, সেটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার আছে। আর এখানটা দেখো রাস্তাটার ধারে কত কত সানফ্লাওয়ার পুরো ভর্তি, মানে এখানে হয়তো চাষ হচ্ছে। অনেক জায়গায় দেখলাম এরকম রাস্তার ওপর ওপেন সানফ্লাওয়ার, কি সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি যদি সামনে কখনো একদম ফ্রন্টে কিছু ফ্লাওয়ার পাই তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করছি। এই দেখো এখানে ফুলগুলো কতটা কাছাকাছি, দাঁড়াও একটু নেমে তোমাদের দেখাই। এই দেখো সানফ্লাওয়ারগুলো কি সুন্দর লাগছে না? একটা সানফ্লাওয়ার আমি ছিঁড়েছি, যদিও জানি এটা উচিত নয়, বাট এতটা সুন্দর লাগছে তাই আর না ছিঁড়ে পারলাম না। তো যাই হোক, চলো এবারে যাওয়া যাক। ব্যাস আবার এখানে স্টার্ট হয়ে গেল বৃষ্টি। আর এই যে সাইনবোর্ড যেটা রাস্তায় আর কি লেখা থাকে, আর এই দেখো যেতে যেতে যাবার পথে আর কি এই কাঠের সাঁকোটা চোখে পড়লো। এই খালটার ওপরে আর কি পুরো রাস্তার সাইড থেকে, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম পুরো রাস্তাটার সাইড থেকে এই খালটা পুরো কন্টিনিউয়াসলি আমাদের পাশ থেকেই যাচ্ছে। তো এই খালটার ওপর প্রচুর এরকম সাঁকো দেখলাম, কাঠের, লোহার। এটা থেকে সমস্ত গাড়িও চলাচল করছে, পারাপার হচ্ছে, 4 হুইলার, অটো, টোটো, সমস্ত কিছু। কি সুন্দর না জায়গাটা! ব্যাস আমরা চলে এসেছি মালঞ্চ, আর মোটামুটি 12 কিলোমিটার মতো দূর এখানটায় দেখছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আর এখানে কত রকমের মাছ, এখানে অ্যাকচুয়ালি না অনেক অনেক মাছ চাষ হয় আর কি, ওনারাই এখান থেকে মাছ চাষ করে লোকাল এখানে মাছগুলো বিক্রি করেন। এখানে সব থেকে বেশি যেটা দেখলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ। এটা ছাড়া অনেক রকমের মাছ ছিল, সব মাছ জ্যান্ত। এটা আমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে আর কি, এটা একটা দেখার ভীষণ ইচ্ছে ছিল কীভাবে মাছ এইভাবে বিক্রি হয়। মানে এখান থেকে বেসিক্যালি পাইকারি মাছ বিক্রি হয়, তোমাকে মানে কি বলবো, কম নিলে হবে না, পাইকারি হিসেবে আর কি নিতে হবে। ওদের বিক্রি করার কিছু সিস্টেম আছে যেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। ওরা দর কষাকষি করছিল, মানে যেরকমভাবে আর কি অকশন হয় না সেরকম কাইন্ড অফ। তো যাই হোক, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। অনেক রকমের মাছ ছিল এখানে, আর অনেক জ্যান্তরও মাছ ছিল, আর চিংড়ি মাছটা এখানে সব থেকে বেশি চোখে পড়লো। তো যাই হোক, এটা একটা আমার জীবনে আর কি এক্সপিরিয়েন্সের জায়গায় নতুন একটা কিছু অ্যাড হলো। আমরা এখান থেকে মানে কিছুটা চিংড়ি মাছও নিয়েছি, যেটা তোমাদের পরে হয়তো যদি পসিবল হয় আমি দেখাবো ক্লিপিংসে। আর এখানে মাছের সাথে 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 আর কি মাছের পাশাপাশি এখানটায় আমরা কাঁকড়াও দেখতে পাচ্ছিলাম। এখানটায় একজন লোকালি রয়েছেন, উনি কাঁকড়া মেবি এখানটায় চাষ হয়, তো কাঁকড়াগুলো বিক্রি করছিলেন। ওনারা কাঁকড়াগুলো 450 টাকা করে বলছিলেন। তো একটা বড় সাইজের ছিল, আর এটা হচ্ছে তুলনামূলক একটু ছোট সাইজের। তো যাই হোক, আমরা ভাবলাম যে কাঁকড়াটা অনেকটাই বেশি দাম বলছে, তো কাঁকড়াটা আমরা নিইনি। তো চলো এবার কিছু খাওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ব্যাস আমরা চলে এসেছিলাম এখানটা একটা লোকাল রেস্টুরেন্টে। আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেয়ে
তারপরে আমরা খাচ্ছিলাম হচ্ছে লিমকা। আর এবারে এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আজকের আমাদের গন্তব্য কিন্তু এই যে টাকি, এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে। আর ওয়েদারটা দেখো, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল খানিকটা দূরে, বাট এখন আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর তোমাদের বলে রাখি এখানে অ্যাকচুয়ালি আমাদের একজন পরিচিত দাদা রয়েছেন, মানে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে রিসেন্ট কিছুদিন আগেই। তো উনি আমাদের এই জায়গাটা আর কি ঘুরে দেখাচ্ছেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর কি। এই নদীটার কি নাম আমার সঠিক জানা নেই, এটা মালঞ্চতেই রয়েছে, বাট কি নদী আমার জানা নেই নামটা এই মুহূর্তে। তো এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছিলো। আমরা আর কি নদীর আশেপাশে যেখানটায় আর কি মাছ চাষ হয় বলছিলাম, সেটাও আমরা দেখতে গেছিলাম। খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু দেখাচ্ছি। এই যে এই নদীটার ওপর এই ব্রিজটা, এই নদীটার নামটা আমার সঠিক জানা নেই, জানা থাকলে অবশ্যই আমি শেয়ার করে দিতাম। বাট খুব সুন্দর, এই নদীটা ভীষণ সুন্দর লাগছিল। আর এটার পর আরও বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ বিশাল বড় বড় মাছের ভেরি যেগুলোকে বলে, মানে যেখানে মাছ চাষ হয়, সেই জায়গাগুলোও কিন্তু আমরা দেখতে গেছিলাম এখান থেকে। এখানে পুরো জায়গাটা জুড়ে এরকম মাছ চাষ হচ্ছে, মানে এখানকার লোকেদের জীবিকাই হয়তো এইভাবেই আর কি হয়। দেখো কত সুন্দর, কত বড় বড় জায়গা জুড়ে। আর এখানটায় প্রচুর মাছ, মানে দেখাও যাচ্ছিলো আর কি যে মাছ রয়েছে, ছোট সাইজের, বড় সাইজের, হয়তো বা কিছু কিছু মাছ সবে চাষ হচ্ছে। প্রচুর প্রচুর সুন্দর। তো যাই হোক, এখানে তো আমাদের ঘুরে দেখা হয়ে গেলে এবারে ওই দাদাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য টাকি, যেটা মানে যেখানে আর কি বাংলাদেশের বর্ডার রয়েছে। তো সেখানটাই আজকে আমরা গিয়ে একটু দেখবো কীরকম কি আছে ওই জায়গাটা, বা কিভাবে কতটা কি বাংলাদেশ দেখা যায় বা কিছু। তো চলো গন্তব্যে পৌঁছে দেন, তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি টাকি পৌরসভা। এখানটাই রয়েছে হচ্ছে এই যে সামনে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে ইছামতি নদী। ছোটোবেলায় বইতে পড়েছিলাম, বাট আজকে চোখের সামনে দেখতে পেরে এত সুন্দর লাগছে না, জায়গাটা এতটা সুন্দর যে বলে বোঝানো পসিবল নয়। এই নদীটার এটাই বিশেষত্ব যে এই নদীটার এপারটায় আমরা রয়েছি হচ্ছে এখন ইন্ডিয়াতে, আর নদীর ওপারটায় মানে ওই সাইডটায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ। মানে এই নদীটা বেসিক্যালি ভারত আর বাংলাদেশকে মানে মাঝখান থেকে আর কি আলাদা করে রেখেছে। এই নদীটার হাফ হচ্ছে, এই দিকটার হাফটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই দিকের হাফটা হচ্ছে বাংলাদেশের অধীনে রয়েছে। মানে এটা সত্যি আলাদাই রকমের একটা এক্সপিরিয়েন্স, আনন্দ। এখন আছি হচ্ছে ইছামতি নদীর তীরে। এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডারে আমরা আছি। ওপারে আছে বাংলাদেশ আমার পেছনে, আর আমরা আছি ইন্ডিয়াতে। কেমন লাগছে বলো? হেবি সুন্দর লাগছে। একটু ক্যামেরাটা নদীর দিকে ঘোরাও। এপারটা আমরা আছি ইন্ডিয়াতে। বাংলাদেশের যা পরিস্থিতি, এখন তো যাওয়া সম্ভব না, এপার থেকে যাওয়াও যায় না। ওপারে আরেকটা বর্ডার আছে, সেখান থেকে যেতে হয়। আর এই পেছন দিকটায় আমার বাংলাদেশ, নদীর ওপারটা বাংলাদেশ। আমি দেখাচ্ছি তোমাদের ভিউটা। এই যে সমস্ত ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওপার থেকে, মানে গাড়িগুলোও যাচ্ছিল, সেগুলোও ভিজিবল ছিল। তো এটা একটা সুন্দর অভিজ্ঞতা হলো। তো এখন তো আমরা আছি হচ্ছে এই নদীর ঘাটটার সামনেটায়। আর এবারে আমরা যাব হচ্ছে যেই জায়গাটায় মানে বিএসএফের আন্ডারে আর কি রয়েছে, মেইন বর্ডারের জায়গাটা, সেই জায়গাটার উদ্দেশ্যে। তো ওখানটায় আপাতত কতটা কি যেতে দেবে, বা সবাই এখানকার যারা লোকালিটি রয়েছেন ওনারা বলছেন যে সেরকমভাবে এখন অ্যালাউ করছে না কাউকে, কারণ যেহেতু আপাতত বাংলাদেশে একটা মানে যেই টাইমটা আমরা এসেছি, বাংলাদেশে একটু সমস্যার কি চলছিল ওই ঝামেলার সময়টা, তো সেই জন্য। যাই হোক, আমরা এখন রওনা তো দিয়েছি, আপাতত দেখছি কতটা কি যেতে পারি, বা কতটা যাওয়া যায়, বা কতটা ওনারা অ্যালাউ করেন। শুনেছি ওখানে একটা ফরেস্ট মতো রয়েছে, যেখান থেকে ওপারে বাংলাদেশ পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়। তো আমরা সেই দিকটায় যাওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আমরা একটু দেরি করেও ঘর থেকে বেরিয়েছিলাম, তো একটু এখন মোটামুটি বিকেলের পর প্রায় সন্ধে নামতে চলেছে। তো শুনেছি ওই জায়গাটা 5টা অবধি অ্যালাউড থাকে। আর আপাতত যেহেতু একটু বাংলাদেশের সমস্যা চলছে, তো সেই জন্য আপাতত সেরকমভাবে খুব একটা অ্যালাউ করছেও না। তো দেখা যাক আমরা যতটা যেতে পারি বা কি কতটা ঢুকতে পারি, সেই অ্যাকর্ডিংলি তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি। দেখতে থাকো। এই নদীটার মানে ইছামতি নদীর পাশ থেকেই আমরা যাচ্ছিলাম আর কি।
এই সাইড থেকে রাস্তাটা যেরকমভাবে চলে গেছে সেরকমভাবেই জাস্ট যাচ্ছে। আর দেখো এই টাইমটায় নদীতে জোয়ার এসছে, জলটা জাস্ট দেখো। তো আমরা যেটা বলছিলাম আর কি, সন্ধে তো প্রায় নেমেই এসছে, আর এরকম একটা সরু রাস্তা ধরেই আমরা এগোচ্ছিলাম এই নদীর পাশটা থেকে। তো এবারে দেখি কতটা কি যাওয়া যায়। মোটামুটি ওনারা বলছিলেন 5 মিনিট, বাট অনেকটাই সময় হয়ে গেল। মোটামুটি 5 মিনিট তো অবশ্যই নয়, 15 থেকে 20 মিনিট মতন তো আমাদের ভেতরে আসতে হলো। আর এবারে দেখো এরকম চারিদিকে ঘন জঙ্গল, আর এর মধ্যেখান থেকে আমাদের যেতে হচ্ছিলো। আর যেহেতু একটু রাতের টাইম, মানে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, তো সেই জন্য দেখো। আর এখানটায় লোকজন একদমই কম রয়েছে। তো যাই হোক, আমরা তো ফাইনালি যেইখানটায় আর কি বিএসএফ রয়েছেন ওখানটায় গেছিলাম, বাট পার্কটা বন্ধ হয়ে গেছে, মানে যে জঙ্গলটা থেকে আর কি দেখা যায়, তো ওখানটায় তো আমাদের অ্যালাউ করলো না ঢুকতে। আর আমরা এবারে এসে পড়েছি হচ্ছে এখানে মালদ্বীপ, মানে ভারতের আমাদের পশ্চিমবঙ্গের মালদ্বীপ বলতে পারো। এটা বেসিক্যালি টাকি মালদ্বীপ রিসর্ট বলে একটা পার্ক মতন আর কি এনারা করেছে দেখলাম। তো সেটাই ভাবলাম যখন ঠিক আছে এসছি তো চলো ঘুরে দেখা যাক কী আছে। ব্যাস টিকিট কাউন্টারে 20-40 টাকা খসিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভেতরে। আর চলো এবার পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। এটা কিন্তু ভীষণই সুন্দরভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি। এটা মেবি এখন নতুন হচ্ছে, অনেক অনেক জায়গায় দেখলাম যে এখনও কাজ চলছে। আর পুরোপুরি অ্যাকচুয়ালি এখানটায় মানে এই দিকটা যেহেতু চারিদিকে জলাজমিত, জলের ওপরেই একটা ব্রিজ মতো করেছে, চারিদিক থেকে লাইটিং করে খুব সুন্দর একটা বানিয়েছে আর কি। দেখলাম বেশ অনেকেই আসছেনও এখান থেকে, লোকালিটির বা বাইরে থেকেও যারা আসছেন তারাও এরকমভাবে ঘুরতে আসছেন আর কি। তো এখানটায় গ্যারেজে আমরা আবার 5 টাকা দিয়ে আর কি, 5 টাকা কি 10 টাকা আমার সঠিক মাথায় আসে না, 5 টাকা দিয়ে আমি গাড়িটা রাখলাম পার্কিংয়ের জন্য। তো এখানটায় দেখো এর ভেতরে অনেক রকম পাখিও ছিল, বড় বড় পাখি রাখা ছিল, পাখির নাম আমি জানি না। তো আর চারিদিকে অনেক সুন্দর সুন্দর লাইটিং দিয়ে আর কি অনেক জলের ফোয়ারা মতন করা ছিল। বেসিক্যালি সুন্দরভাবে পার্কটাকে সাজিয়েছে। তো ব্যাস এটাই যা। চলো তোমাদের ঝটপট করে একটু ঘুরে দেখাই পার্কটা চারিদিকে কী আছে। আর আমরা ততক্ষণে টুকটাক তোমরা দেখতে থাকো, আর আমরা কয়েকটা ফটো সেশন করে নিই। এখন আমরা আছি হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্টে। গরিবের মালদ্বীপ ও বলছে। এখানে বোটিং ফোটিং এর অপশন আছে, সবকিছু আছে। কেউ চাইলে নাইট স্টেও করতে পারো। হ্যাঁ, থাকারও অপশন আছে, খাওয়ার অপশন আছে, এখানে সবই আছে। এখন আমরা একটা ব্রিজ দিয়ে পার হচ্ছি। এটা খানিকটা সেকেন্ড হুগলি ব্রিজের আলোতে তৈরি। এখানে না থাকা খাওয়ার বন্দোবস্তও রয়েছে, ফ্যামিলি ট্রিপও তোমরা করতেই পারো অবশ্যই উইকেন্ডে এসে 1-2 দিনের জন্য, জাস্ট পারফেক্ট। তো চলো প্রায় ঝটপট আমরা কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বেরোনোর সময়ও হয়ে এসছে, বাড়ি পৌঁছতে হবে। তো দেখতে থাকো তোমরা, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ারটা কমেন্ট করে দিও। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কখনো এইভাবে এরকম বর্ডারে এসছো কিনা, বা এই জায়গাটা তোমরা আগে এক্সপ্লোর করেছো কিনা। আর ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ। দেখো রাতে আরও কতটা সুন্দর লাগছে দেখতে, না কতটা নদীটা পুরো শান্ত স্নিগ্ধ, আর ওপারে কত আলো। ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন করে একটা রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।